আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা vlog নিয়ে। 2025-এর লাস্ট ট্রিপ ভিডিওটা দিতে যদিও অনেক দেরি হয়ে গেল, আমি শিওর যে তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা পুরোপুরি দেখো। নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় ঘুরতে যাচ্ছিলাম। আমরা সবাই মিলে যাচ্ছিলাম শান্তিনিকেতন ঘুরতে। এই সময় চলছিল পৌষ মেলা এবং এই পৌষ মেলার এই শান্তিনিকেতনের মূল আকর্ষণ এবং এই সময় প্রচণ্ড ভিড় হয় এখানে। আর আমাদের গ্রুপের সব থেকে এক্সাইটেড যিনি, তিনি হলেন এই বুকুম রানী, যিনি সারা রাস্তাটা নাচতে নাচতে গিয়েছেন। তো এই হলাম আমরা। সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, কারণ ওখানে ভিড়ে ঢোকা যাবে না গাড়ি নিয়ে, তাই একটু তাড়াতাড়ি না বেরোলে মুশকিল ছিল। সকাল সকাল রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর গাড়িটা কে চালাবে সেটা ভাবাই হচ্ছিল। তখনই আমাদের বুকুম সোনা সেই দায়িত্বটা নিল এবং সে বলল, আমি তোমাদেরকে পুরো রাস্তাটা ড্রাইভ করে আজকে নিয়ে যাব। যদিও ইনি ড্রাইভার হিসেবে খুবই ভালো, কিন্তু এই এত ছোট গাড়িটা ওনাকে মানাচ্ছিল না। তাই পরে আমরা এই কাকুকে সেই দায়িত্ব দিই আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আমার এই প্রথমবার শান্তিনিকেতন যাওয়া, সেই কারণে আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর রাস্তায় যেতে যেতে একটা গরুর গাড়িও দেখতে পেলাম, যেটা কিনা আমাদের এখানে এখন আর দেখা যায় না একদমই। এই সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতন। আর আমরা প্রথমেই চলে যাব মেলার দিকে। যদিও মেলাতে রাত্রিবেলায় গেলে বেশি ভালো লাগতো, কিন্তু রাত্রিবেলা ওই ভিড়ের মধ্যে যাওয়াটা একদমই ইম্পসিবল। এই সকালবেলায় কি প্রচণ্ড পরিমাণ ভিড় হয়েছিল, তোমরা এখনই দেখলেই সেটা বুঝতে পারবে। আর চলো তার আগে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই। এই হলো সেই বটগাছ, যেই বটগাছের তলায় বসে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর নানা রকম কবিতা লিখতেন এবং যেই বটগাছের কথা আমরা বারবার পড়েছি। তো এই বটগাছ দেখার পর আমরা মেলার দিকে চলে গেলাম। এই হচ্ছে মেলার গেট। তো মেলায় ঢুকে বুঝতে পারলাম যে সকাল থেকেই কি পরিমাণ ভিড় হয়েছে। মাত্র 9টা বাজে, তার মধ্যে এই পরিমাণ ভিড় কিন্তু এখানে লেগে গেছে। এবার তোমাদের মেলার ভেতরে সমস্ত জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। বেশিরভাগই ছিল হ্যান্ডক্রাফটের জিনিস এবং এত সুন্দর সুন্দর কাজ ছিল যে সত্যি দেখলে অসাধারণ লাগছিল। এই ছোট ছোট হাতের জিনিস দেখো, মাছ থেকে শুরু করেই যে সমস্ত জিনিসগুলো দেখলে এগুলো কিন্তু সব কিছু ট্রে ছিল। তো এরপরে এই যে হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, যেগুলো অসাধারণ ছিল। আর তারপরে কিছু হ্যান্ডক্রাফটের জিনিস আরও দেখায়। দেখো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ এত সুন্দর লাগছিল। সত্যি মেলাটায় আসলে কিন্তু এগুলো দেখেই মনটা ভরে যায়। বিভিন্ন রকম পটচিত্রের দোকান ছিল অনেক এই মেলাতে। বেশিরভাগটাই ছিল পটচিত্র আর এরকম হ্যান্ডক্রাফটের জিনিসপত্র। আর এখানে ইনি ছোট্ট কলসিটাতে রং করলেন আর তারপরে এটাতে বার্নিশ অ্যাপ্লাই করছিলেন। আমরা দাঁড়িয়ে সেই জিনিসটা দেখলাম, ওনার হাতের কাজ এত সুন্দর। তারপরের স্টলটা ছিল তামার তারের কাজ। এই প্রত্যেকটা আর্ট কিন্তু তামার তার দিয়ে তৈরি, যথেষ্ট সুন্দর দেখতে। আর আমি এটা প্রথমবার দেখলাম। তারপর চলে গেছিলাম বাগানের দিকে, যেখানে অনেক ফুলের স্টল ছিল এবং নানা রকমের ফুল গাছ এখানে রাখা ছিল। সেটা একটু দেখে নাও তোমরা, অসাধারণ লাগছিল দেখতে। আসলে এত বড় মেলাটা ছিল, আমরা না পুরো জিনিসটা ঘুরে দেখতে পারিনি, তবে যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা বাড়িতে বসে দেখতে পারো, যাদের যাদের দেখতে যাওয়া হয়নি। আর এখানে একটা হাতের কাজ ছিল, সেটাও দেখালাম। এরপর আমরা একটু মশলা পেয়ারা খেলাম, যেটা খেতে অসাধারণ ছিল। আর তারপর গেলাম জুতো স্টলে, যেখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল, কিন্তু এগুলো বেশি টেকসই হবে কিনা আমার একটু সন্দেহ হলো, তাই এগুলো আর বেশিক্ষণ না দেখে চলে গেলাম অন্যদিকে। এখানে বাচ্চাদের এবং বড়দের নানা রকম খেলার জিনিস এবং চাপার জিনিস ছিল, যেমন নাগরদোলা, টোরা টোরা, ব্রেক ডান্স, সব কিছুই এখানে দেখলাম। মেলাতে বেশ বড় বড় স্টল বসেছে। এরপরে এই যে বুকুম সোনার আবদার, ও গাড়িতে চাপবে, তাই ওকে গাড়িতে না চাপালে কিন্তু আর একটা পাও এগোতে দেবে না, সেই কারণে ওকে গাড়িতে চাপানো হলো। এরপর টোরা টোরা দেখলাম, ব্রেক ডান্স দেখলাম, নাগরদোলা দেখলাম। তারপর চলে গেলাম আমরা আবার অন্য স্টলের দিকে দেখতে। এই সময় একটা কি মজার জিনিস হয়েছে জানো, তোমাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করে একটা রিপোর্টার, আমরা চ্যানেলটার নাম ঠিক জানি না, আমাদের কাছে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স নিয়ে চলে গেল যে তোমাদের কেমন লাগলো মেলায় এসে, প্রথমবার নাকি, কোথা থেকে এসেছো, এইসব কিছু। তো যাই হোক, আমরা বেশ মজাই পেলাম ব্যাপারটা। এরপরে আমরা চলে যাচ্ছি অন্য স্টলগুলোর দিকে। চলো তোমাদেরও দেখাচ্ছি তার সাথে। আচ্ছা, আর আমাকে জানিও কারা কারা তোমরা শান্তিনিকেতন এসেছিলে। যদি আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও, বা শান্তিনিকেতনে কাদের বাড়ি তা সেটাও আমাকে জানিও। আচ্ছা, আমরা এই মেলা দেখতে গিয়ে কিন্তু শান্তিনিকেতনে না বাকি জিনিস আর দেখতে পারিনি। তার কারণ অনেক দেরি হয়ে গেছিলো আর প্রায় দুপুর হয়ে এসেছিলো, আমাদের খিদে পেয়ে গেছিলো। তখন আমরা একটুখানি রোল খেয়ে নিলাম। পর এই স্টলগুলো দেখার পর আমরা ঢুকেছিলাম কিছু কেনাকাটার জন্য, জামা কাপড়ের দিকে এবং ব্যাগ ট্যাগ এইসব দেখবো বলে। তো সেখানে গিয়ে আমরা কি কি কিনলাম সেটা তোমাদের দেখাবো পরে।
আর হ্যাঁ, এই রোল খাওয়ার পর আমাদের আবার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই একটা আইসক্রিম খেলাম। তারপরে কিন্তু আমরা ব্যাগ কিনতে চলে গেছিলাম। প্রথমে দেখো এই ব্যাগগুলো হ্যান্ডমেড এবং কতটা সুন্দর। আর তারপর আবার ওদের ইচ্ছে হয়েছিল পান খেতে। পানের স্টলটা জাস্ট দেখো, অসাধারণ। এরপর সোজাসুজি চলে গেছিলাম ধূপের কাউন্টারে। এটা হচ্ছে সাইকেল আগরবাতি ধূপের কাউন্টার, যেখান থেকে আমরা কিছু ধূপ কিনেছিলাম। আর এখানে যা ধূপের স্টক, বাপরে! মানে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত রকমের ধূপ এখানে পাওয়া যাচ্ছে। আর এরা দারুণ সুন্দর ডেমো দিয়ে দিয়ে সব কিছু দেখাচ্ছিল। আরও তাছাড়া জ্যাক অলিভ অয়েল, হ্যানা ত্যানা অনেক রকম কাউন্টার ছিল কসমেটিক্সের। এরপরে আমরা চলে যাচ্ছি সোজা জামা কাপড়ের দিকে। তো জামা কাপড় কিছু কিনেছি, সবার জন্য ব্যাগটা কিনেছি। এইসব করতে করতে এতটা দেরি হয়ে গেছে, পুরো বিকেল হয়ে গেছে। আর দেখো তখন কীরকম পরিমাণ লোক ঢুকছে এখনও মেলাতে, মেলা ভর্তি, তার মধ্যে আরও এত লোক ঢুকছে। মানে রাত্রিবেলায় কীরকম ধরনের ভিড় হয়েছিল সেটা তোমরা আন্দাজ করতে পারছো। আমরা চাইছিলাম বিকেল হওয়া ঠিক আগেই মেলা থেকে বেরিয়ে যাব, কারণ মেলা থেকে আমাদের আরও অনেকটা যেতে হবে। আর গাড়ি বের করে নিয়ে আসা মেলা থেকে তখন খুব চাপ হয়ে যাবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি মেলা থেকে বেরিয়ে গেলাম। আর বেরোনোর সময় একটা ভালো জিনিস তোমাদের দেখাই। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো